বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এবং বিচার যে প্রহসন হয়ে গেছে তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মমতা ব্যানার্জি আরজিকর ঘটনার যে রায় এসছে তাতে মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী একদম খুশি নয়। কারণ আরজিকরের রায়ে যদি এটা ফাঁসি হতো তাহলে তিনি হয়তো স্বস্তি পেতেন, কিন্তু শত্রুর শেষ রাখতে নেই। ঠিক সেরমভাবে এই সঞ্জয় রায়, সিভিক পুলিশ সঞ্জয় রায়, এরও শেষ রাখা উচিত হয়নি। একে আমৃত্যু আজীবন যে কারাদণ্ড দেওয়া হয়েছে, এই শাস্তিতে মমতা ব্যানার্জি স্বস্তিতে নেই, একদম পরিষ্কার। আজকে রাজ্য ইমিডিয়েট, কালকে ঘোষণা হয়েছে রায়, আজকে রাজ্য ইতিমধ্যে হাইকোর্টে কিন্তু যে সর্বোচ্চ শাস্তির জন্য মামলা করেছে। সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড। এই সঞ্জয় রায়ের যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে সমস্ত ঘটনা একেবারে চাপা পড়ে যেত। সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যা ছিল সমস্ত তো মমতা ব্যানার্জির নিগরানিতে সমস্ত কিছু শেষ করা হয়েছে। মমতা ব্যানার্জি একদম পরিষ্কারভাবে সমস্ত কিছু নিজে রাতে জেগে থেকে পুলিশকে অর্ডার দিয়েছেন ইমিডিয়েট বডি দাহ করার জন্য, এবং সেই ঘরগুলো, যে ঘরে এই কাজ হয়েছে সেই হল ঘরগুলি ভেঙে দেওয়ার জন্য ইমিডিয়েট এফেক্টে কাজ করতে শুরু করেছেন। ইমিডিয়েট এফেক্টে পুলিশও কাজ করেছে। পুলিশ কাজ করার পরে এরপরে একজন বাকি রয়ে গেল, যাকে বলির পাঠা বানানো হয়েছে তা সে বাকি রয়ে গেল। সবাই এই খেলায় অংশীদার, সবাই, এই সিবিআই বলুন বা যে জাজ এজেন্সি বলুন, কেউ না কেউ কোথাও না কোথাও করাপ্টেড বলেই আজকে রায় এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু জনতা সবাই বুঝতে পারছেন, কিন্তু কারো কিছু করার নেই, কারো কিচ্ছু করার নেই। সেরকম জায়গায় দাঁড়িয়ে এইটা যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন, যে যাক, বাঁচা গেল, আপদ বিদায় হলো। সে আপদ কিন্তু বিদায় হয়নি। কোথাও না কোথাও ধরুন 2026-এ মমতা ব্যানার্জি হেরে গেলেন, তখন যদি অন্য সরকার এসে এই কেসকে আবার খুঁচিয়ে তোলে, কারণ কোনো মার্ডারের কেস কখনো তামাদি হয় না, কোনো মার্ডারের কেস কখনো তামাদি হয় না। এই কেস যদি আবার পুরনো ফাইল ঘেটে তোলা হয়, কোন কোন পুলিশকর্মী এতে জড়িত আছেন, কারা কারা জড়িত আছেন এই সাজিশে, এই যদি খুঁজে তোলার জন্য আবার করে ফাইল খোলা হয়, তখন কিন্তু সঞ্জয় রায় এসে মুখ খুলবেন। আজকে মুখ খুলতে পারছেন না, আজকে তাকে মুখ খুলতে দেওয়া হচ্ছে না। সঞ্জয় রায়কে আমরা মাঝে মধ্যে এই বয়ান দিতে দেখেছি, আমাকে যে সে কাগজে সই করা হচ্ছে, যেখানে প্রায় 150 ml বোধ হয় স্পাম পাওয়া গেছে, সেটা কি পুরোটাই সঞ্জয় রায়ের স্পাম? আর তাই যদি হয়, সেই রিপোর্ট দুটো সামনে রেখে ট্যালি